আপনি কি জানেন একজন মায়ের ক্রোধের কাছে স্বয়ং মহাদেবকেও মাথা নিচু করতে হয়েছিল। কৈলাসের নিবিড় নিস্তব্ধতায় যখন মহাদেব ধ্যানে মগ্ন থাকতেন তখন মা পার্বতী নিজেকে খুব একা মনে করতেন। তাই একদিন তিনি নিজের গায়ে চন্দনের প্রলেপ দিয়ে একটি সুন্দর বালকের মূর্তি তৈরি করেন আর তাতে প্রাণ প্রতিষ্ঠা করলেন। নাম রাখলেন গণেশ। সেদিন স্নানে যাওয়ার সময় গণেশকে দরজার কাছে দাঁড় করিয়ে মা পার্বতী বললেন, বাবা, মায়ের কথা রাখিস, কেউ যেন ভেতরে না ঢোকে। মায়ের আদেশ অক্ষরে অক্ষরে পালন করার জন্য গণেশ কড়া পাহারায় দরজার কাছে দাঁড়িয়ে পড়লেন। এমন সময় স্বয়ং মহাদেব সেখানে উপস্থিত হলেন, কিন্তু গণেশ তার মায়ের কথা রাখতে তিনি স্বয়ং মহাদেবকেও দরজার আগে আটকে দিলেন। মহাদেব নিজের স্থানে ঢুকতে বাধা পেয়ে প্রচণ্ড ক্ষুব্ধ হলেন। শুরু হলো তুমুল লড়াই। রাগের বশে মহাদেব তার ত্রিশূল দিয়ে সেই ছোট্ট বালকের ধর থেকে মাথা আলাদা করে দিলেন। স্নান সেরে মা পার্বতী বাইরে বেরিয়ে এই দৃশ্য দেখে তার বুক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। শোকে আর রাগে তিনি এমন এক প্রলয়ঙ্কারী রৌদ্রমূর্তি ধারণ করলেন যে গোটা ব্রহ্মাণ্ড ধ্বংস হওয়ার উপক্রম হলো। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন তার সন্তানকে ফিরিয়ে না দিলে এই সৃষ্টির কোনো অস্তিত্ব তিনি রাখবেন না। গোটা ত্রিভুবনকে হার মানতে হলো একজন মায়ের অসীম ভালোবাসা আর জেদের কাছে। মহাদেব তখন বাধ্য হয়ে এক হাতির মাথা এনে সেই বালকের দেহে জুড়ে দিলেন। প্রাণ ফিরে পেলেন গণেশ, আর মায়ের জেদেই দেবতারা আশীর্বাদ করতে বাধ্য হলেন। আজ থেকে যে কোনো শুভ কাজে সবার আগে এই মায়ের সন্তানেরই পুজো হবে। আজ মাতৃ দিবস। প্রত্যেক সন্তানের প্রতি মায়ের অবদান পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। একজন মা তার সন্তানের জন্য গোটা পৃথিবীর সাথে লড়াই করতে পারে, এমনকি নিয়তিও বদলে দিতে পারে। শুধু আজকের দিনটা নয়, বছরের প্রত্যেকটা দিনই হোক মাতৃ দিবস। পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক ও সুস্থ থাকুক। মায়ের প্রতি ভালোবাসা জানাতে একটা লাইক করে কমেন্টে মা লিখতে ভুলবেন না। আপনাদের এই ছোট্ট ভালোবাসা মনশুদ্ধির তরফ থেকে সব মায়ের প্রতি এক বিশেষ সম্মান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। রাধে রাধে।